আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, কুয়েতে দারুণ একটা সুযোগ চলতেছে, সেটা হচ্ছে খাদেন থেকে শোন হওয়া। এই খাদেন থেকে অসংখ্য প্রবাসী কিন্তু শোন হচ্ছেন, হাজার হাজার, ঠিক আছে, প্রায় 1 লাখেরও কাছাকাছি মানুষ আছে যারা এই খাদেন থেকে শোন হইতেছে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো একটা সুযোগ কুয়েত সরকার দিয়েছে। এরকম সুযোগ কুয়েটে সরকার এর আগেও দিয়েছে, এখনো দিয়েছেন। তবে অনেকদিন পর এই সুযোগটা দেওয়া হলো, মনে হয় 10-12 বছর পর। তো আবার ভবিষ্যতে কতদিন পর দেবে তার কিন্তু ঠিক ঠিকানা নেই। যারা এখনো পর্যন্ত শোন হন নাই, শোন হওয়া প্রয়োজন ছিল বা আছে, তারা শোন হয়ে নিতে পারেন। ঠিক আছে, যে না আপনার কুয়েতে আপনি ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য করবেন, হ্যাঁ, শোন হলে আপনার জন্য সুবিধা কিন্তু। আর যদি চিন্তা করেন যে না, আমার ব্যবসা বাণিজ্য কোনো কিছু করবো না, আমি টুকটাক কাজই করবো, বাসা বাড়ি কাজ করবো বা যাই হোক কাজ করবেন, তাহলে আপনি খাদেন আছেন, খাদেন থাকতে পারেন। আর যদি শোন ব্যবসা বাণিজ্য বা আরো ভালো ভালো বড় চিন্তা থাকে, বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ ব্যবসা বাণিজ্য করে, দোকানপাট আছে, মাহাল টাহালে কোনো কিছু ব্যবস্থা আছে, তো তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আপনি ভালো একটা উপরে যাইতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার শোন হয়, এরকম সুযোগ না থাকে তারপরেও সুযোগ হাতছাড়া করা কি ঠিক? হ্যাঁ, অনেক প্রবাসী ভাই আবার এখন অনেকে চিন্তা করবেন যে আমি খালের থেকে শোন হবো, শোন হলে কি কি সুবিধা হবে আর অসুবিধা কি হতে পারে। অসুবিধা ওই রকম কিছুই না, আবার একবার যে অসুবিধা নাই তাও না, কিছুটা অসুবিধা আছে। আমার দৃষ্টিকোণ থেকে মনে হয় যে শোন হলে অবশ্যই আপনাকে আকামা খরচটা একটু বেশি, সরকারি ভাবেই একটু সামান্য বেশি। আর শোন হলে আপনি অসুস্থ হলে যখন সরকারি হসপিটালে ডাক্তার দেখাতে যাবেন, তখন আপনার একটু 2-3 হাজার হয়তো বেশি লাগবে। আবার যদি কোনো অপারেশন করান, সেক্ষেত্রেও আপনার একটু খরচটা বেশি হবে। খাদেমদের জন্য আসলে কুয়েত সরকার খরচ কমিয়ে রেখেছেন, কারণ খাদেমরা অ্যাকচুয়ালি আসলে বাসা বাড়ির কাজ করে। হ্যাঁ, তো এই কারণে খাদেমদের জন্য সব দিক থেকে খরচ কম, আর শোনের শোনের একটু খরচ বেশি। ঠিক আছে, তো এই হচ্ছে মূলত বিষয়। আর শোনের মধ্যে থাকলে আপনি শোনে হাউল হবেন, সহজে হাউল হতে পারবেন না, কারণ কোথায় হাউল হবে সেই জায়গাটাকে খুঁজে বের করতে হবে। তো কোম্পানিতে, দোকানপাটে, যে জায়গায় এখন না কেন, শোনের ভ্যাকেন্সি কিন্তু এত বেশি থাকে না। খাদেমের ভ্যাকেন্সি তো বুঝতেই পারতেছি, লাগানো যায় যে কোনো জায়গায়, কিন্তু শোন শোন খুঁজতে খুঁজতে হয়। আপনি আপনার মালিকের যদি না রাখে বা আপনার যদি ভালো না লাগে, আপনার কোথাও ভালো জায়গা খুঁজে তারপরে যেতে হবে। ঠিক আছে, তবে শোন হলে আবার কিছু সুবিধাও আছে। আপনি কুয়েতে আপনি যেখানে ইচ্ছে সেখানে চলাফেরা করতে পারবেন, কোনো ভয় নেই, রাত দিন নাই, কোনো সমস্যা নেই। আপনি যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য যেখানে যেতে ইচ্ছা মন চায় সেখানে যেতে পারবেন, পুলিশের কোনো ঝামেলা কম থাকবে, সফরে যেতে পারবেন, আসতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, শোন থাকলে আপনি বিভিন্ন কোম্পানির থেকে সুযোগ সুবিধা নিতে পারেন। টেলিফোন, যেমন অনেকে কিস্তিতে টেলিফোন ওঠায়, সে টেলিফোন করে নিতে পারবেন। কিস্তিতে বিভিন্ন জিনিস ক্রয় করা যায় শোন থাকলে, অনেক সুবিধাই আছে শোনের মধ্যে। আবার তো আরেকটা কথা বলে রাখি, যে অনেকেই হয়তো খাদান থেকে শোন হয়েছে, ভাবতেছেন যে ভুল করে ফেলছি, যদি খাদানে থাকতাম ভালো হতো, এখন কি করি। হ্যাঁ, একটা সুযোগ কিন্তু সবসময় আছে, এত ভয়ের কিছু নাই। আমি যতটুকু জানি সেটা হচ্ছে যে শোন থেকে কিন্তু খাদেম হওয়ার সুযোগ আছে। এটা তো জানি যে শোনের থেকে খাদেম হওয়া যায়, প্রসেসিং আছে, সেই প্রসেসিং করে আপনাকে খাদেম হওয়ার সুযোগ রয়েছে। ঠিক আছে, তো আপনি যদি শোন হয়েই থাকেন বা হয়ে গিয়েছেন, এখন আপনি পস্তাইতেছেন, ভাবতেছেন যে কিভাবে আমি খাদেম হবো। হ্যাঁ, এই সুযোগটা কিন্তু আছে। তো এত ভয়ের কিছু নাই যে আপনার খাদেম শোন হয়ে গেছে না, একদম শেষ, একদম ধরা খেয়ে গেছে, তা কিন্তু না। তো সেই সুযোগটাও রয়েছে।
তো এই ছিল কিছু মূলত আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।